আসসালামু আলাইকুম। সহজ আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য হোক অথবা নিজের পার্সোনাল প্রয়োজনে হোক এমএস ওয়ার্ডটা শিখতে চাচ্ছি, সো আমরা মূলত সহজ আইটির এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলি ফলো করতে পারি। এখানে মূলত খুব কম সময়ের ভিতরে এমনকি যাতে খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যায়, সহজের জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যায়, এই বিষয়গুলি মাথায় রেখে আমরা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো। সো চলেন শুরু করা যাক। আর আরেকটা কথা বলে নেই, আমরা যারা প্রথম ক্লাসটা মিস করছি অবশ্যই ক্লাসটা দেখে নেওয়ার চেষ্টা করবো, কারণ ওই ক্লাসটা ঠিক যেখান থেকে শেষ হয়েছে এই ক্লাসটা ঠিক ওইখান থেকে শুরু হবে, ঠিক আছে? সো আমরা যদি আমাদের সফটওয়্যার ঢুকি, দেখেন ওয়ার্ড 2016 নামানো আছে আমার কাছে, আপনাদের কাছে যেটাই থাকুক না কেন কোনো প্রবলেম নাই। ওকে, সো আমি আমার সফটওয়্যারে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসছে। দেখেন এখানে আমাদের এই যে টেমপ্লেটগুলো নিয়ে কাজ অতটা নাই, এই যে এইগুলা নিয়ে কাজ অতটা নাই। অফিসিয়াল কাজ মেনটেন করতে গেলে 90% ক্ষেত্রে আপনার এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করা লাগবে। সো আমরা যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করলাম আমি দেখেন গত ক্লাসে এইখান থেকে শুরু করে এইখানে, দেন এইখান থেকে শুরু করে এইখানে এতটুকু নিচের মানে একটা অংশ দেখাইছি মোটামুটি ক্লিয়ারলি। আজকে ফাইল থেকে শুরু করব, মোটামুটি ফাইল থেকে শুরু করে আস্তে আস্তে আমরা হেল্প, এখানে কোনটায় কী আসে সব কিছুই দেখব। সো ফাইল থেকে শুরু করে হেল্প, এগুলাকে বলা হলো টুলস। এগুলো এই টুলসের আন্ডারে আবার সাব টুলস আছে, যেমন আমরা যদি ইনসার্টে ক্লিক করে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, এগুলাকে বলে সাব টুলস। এই যে ডিজাইনে ক্লিক করলে এগুলো শিখবো আস্তে আস্তে, বাট আমরা এত কিছু একসাথে শিখতে গেলে হয়তো বা মানে অনেকে বুঝতে পারবে না, এই জন্য আমরা একটা একটা করে শিখবো। মোটামুটি 10-12টা ক্লাসের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। সো যদি আমরা ফাইলে ক্লিক করি, দেখেন ফাইলে আসার পর আমরা এখানে আসলে ইনফো নিউ, মোটামুটি 10-12টা মেনুর মতো আছে। ওকে, সো দেখেন এখানে কয়টা আছে, কয়টা টুলস আছে আমি আবার একটু দেখাই দিই আপনাদেরকে। 1, 2, 3টা বেসিক্যালি হোমেই থাকে, হোমেই নিয়ে আসলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা, ঠিক আছে? এই 11টা, তবে সবগুলার একসাথে কাজ লাগে না, মানে 2-1টার কাজই লাগে না টোটালি, 2-3টা টোটালি কাজই লাগে না এরকম। যাই হোক, আমরা যদি ফাইলটা শিখি আজকে, ফাইলে দেখেন, ফাইলে ক্লিক করলাম, এখানে ইনফো নিউ ওপেন সেভ এই সব কয়টা বিষয় শিখবো, তবে এখানে সবচেয়ে বেশি কাজে লাগবে হলো উপরের 5টা, এই 5টা বিষয় সবচেয়ে বেশি কাজে লাগে, ঠিক আছে? এখানে অতটা কাজ নাই আমাদের, কারণ প্র্যাকটিক্যালি যারা কাজ করেন তারা বুঝবেন যে এখানে কি কাজটাই করা হয় মূলত। সো আমরা যদি ইনফোতে যাই, দেখেন ইনফোতে মূলত আমরা এই যে প্রোটেক্ট ডকুমেন্টের কাজটাই ইনফো থেকে করা হয়। মানে আপনি একটা ডকুমেন্ট সিলেকশন, মানে একটা দরকারি কোনো লেখা লেখছেন, এটাকে সে করতে চাচ্ছেন, পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, মানে আপনার প্রোটেক্ট করতে চাচ্ছেন ডকুমেন্টটা, সেক্ষেত্রে আমরা ইনফোতে আসবো, ফাইলে আসবো, ফাইল থেকে ইনফোতে এসে প্রোটেক্ট ডকুমেন্টে যাব, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে যেমন আমার একটা যদি ডকুমেন্ট আমি পাসওয়ার্ড যদি দিয়ে দিই, এই দেখেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ডটা অবশ্যই সাবধানে দেবেন, কারণ দ্বিতীয়বার সেম পাসওয়ার্ডটাই দিতে হবে। এই যেই 2বার চাচ্ছে আমি 2বারই দিয়ে দিলাম। ওকে, আমি আমার পাসওয়ার্ডটা কনফার্ম করলাম। দেখেন এখানে একটা হলুদ একটা দাগ চলে আসছে, এর মানে হলো আপনার পাসওয়ার্ডটা যখন অ্যাপ্লাই হবে এরকম একটা দাগ চলে আসবে। এবার যদি আপনি ডকুমেন্টসটা সেভ অথবা সেভ এজে গিয়ে অথবা কিবোর্ডের কন্ট্রোল চেপে যদি সেভ করেন, দেখবেন ফাইলে গিয়ে যাওয়ার পর এটা ওপেন করতে পারতেছেন না, পাসওয়ার্ডটা চাইবে তখন, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা আপনারা সেভ করলে দেন বুঝতে পারবেন। এইগুলো আমাদের ইনফো থেকে কাজ। ইনফোতে মূলত বেসিক্যালি একটা কাজ করা হয়, সেটা হলো প্রোটেক্ট ডকুমেন্ট, মানে ডকুমেন্টটাকে পাসওয়ার্ড করা হয়। আমরা যদি আবার এখন ডকুমেন্টটা চাইতেছি পাসওয়ার্ড লাগবে না, সেক্ষেত্রে আমরা এই প্রোটেক্ট ডকুমেন্টটা আসবো ইনফোতে। এই দেখেন আমরা চাইতেছি পাসওয়ার্ড লাগবে না, সেক্ষেত্রে আমরা ডকুমেন্টে থাকা অবস্থায় ইনফোতে আসবো, তারপর প্রোটেক্ট ডকুমেন্টে আসবো, আসার পরে যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটাকে আমরা কেটে দেব, একদম একদম ব্ল্যাঙ্ক, মানে একদম সব কিছু মুছে ওকে করে দেব। দেখেন এবার কিন্তু চলে গেছে। ওকে, সো ইনফোর কাজটা আশা করি বুঝতে পারছেন। এবার আসি হলো নিউর। আর ইনফোতে দেখেন, ইনফোতে অনেক কিছু আছে কিন্তু এখানে আশেপাশে। সো এই বিষয়গুলো দেখে আপনারা বিভ্রান্ত হবেন না, কারণ এত কিছু আমাদের দরকার হয় না, প্রোটেক্ট ডকুমেন্টটা দরকার হয়। সো প্রোটেক্ট ডকুমেন্টটা নিয়ে এখান থেকে এতটুকু কাজ হতে তো করলেই হবে, শিখলেই হবে, ঠিক আছে? তারপরে আমরা নিউতে আসি। দেখেন নিউতে আসার পর আমরা প্রথমে যেখানে ঢুকছিলাম, প্রথমে আমাদের সফটওয়্যারটা একদম ওপেন করছি, আর যেরকম একটা ইন্টারফেস ছিল ঠিক ওইরকম একটা ইন্টারফেস চলে আসছে, ডিফল্ট কিছু টেমপ্লেট ব্ল্যাঙ্ক একটা পেজ। এখান থেকে আপনি এটা নিতে পারেন, অথবা এখানে ক্লিক করলে একদম নিউ একটা পেজ চলে যাবে। যদিও আমরা ওপেন থেকে করি না, যদি আমাদের নিউ পেজ প্রয়োজন হয় সেক্ষেত্রে ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজে গেলে এই দেখেন আরেকটা পেজ বেড়ে গেছে। সো আমরা অফিসিয়াল কাজগুলো মূলত এখান থেকেই করি। তারপরেও যেহেতু আমরা ফাইল পুরোটা দেখবো সেহেতু আমরা দেখাই দিচ্ছি। সো ইনফোতে বুঝতে পারছেন আশা করি। ইনফো থেকে আপনারা এখান থেকে টেমপ্লেট অথবা এই যে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করতে পারেন। এবার আসি ওপেন। দেখেন ওপেনে আপনি যদি প্রিভিয়াস কোনো কাজ করেন, যেমন আমার এই কাজটা আগের করা ছিল, এই কাজটা আমি আবার ওপেন করতে পারবো। এই কাজটা ওপেন করার পর এডিট করতে পারবো, রিফেয়ার করতে পারবো, অথবা কিছু মুছতে পারবো, যোগ করতে পারবো, বুঝতে পারছেন?
সো এই গেল আপনার ওপেনের কাজ। আর ওপেন দেখেন এখানে ব্রাউজার থেকেও নিতে পারবেন, অথবা আপনার ওয়েবসাইট থেকে নিতে পারবেন, অথবা এই যে পিসির ভিতরে থেকে নিতে পারবেন, আপনার ড্রাইভে থাকলে নিতে পারবেন। এই যে কোনো একটা জায়গা থেকে নিয়ে আপনি ওপেন করতে পারবেন। সো বেসিক্যালি এটাই মূলত ওপেনের কাজ, আশা করি বুঝতে পারছেন। আবার ফোল্ডার থেকেও নিতে পারবেন। এবার আমরা আসি সেভ। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা হলো সেভ আর একটা হলো সেভ এজ। সেভের কাজটা মূলত আপনি একটা ডকুমেন্ট সেভ করবেন, সেটা একবারই সেভ হবে সেভ দিয়ে। বাট ওই ডকুমেন্টটা যদি আবার সেভ করতে চাইতেছেন ওই ডকুমেন্টটা একটু এডিট করছেন, করার পর আবার সেভ করবেন, সে কিন্তু আপনি এই যে সেভ দিয়ে সেভ করতে পারবেন না, সেভ এজে যাওয়া লাগবে। ঠিক আছে, দেখেন আমরা যদি সেভ এ ধরনের ডকুমেন্ট আমরা সেভ করবো, সেভ এজে ক্লিক করি, এই দেখেন আমাদেরকে দেখাই দিতে বলছে কোথায় সেভ করবেন। এই যে সেভে ক্লিক করার পর ডেস্কটপ, মানে মোবাইলের যারা কম্পিউটার একদমই জানেন অথবা নাই, তাদের ক্ষেত্রে মোবাইলের মতো, মোবাইলের মেমোরির মতো আপনাকে ডেস্কটপে কোথায় রাখবেন দেখাই দিতে হবে। যে আমি ভিতরে ঢুকলাম, একটা ফাইল দেখাই দেবো, দেখাই দিয়ে আমি সেভ করে দেব। সো এটা সেভ হয়ে যাবে। ওকে, এই গেল সেভ। সেভ এজেরও সেম, দেখেন সেভ এজেরও সেম কাজগুলো আসছে, বাট একটা ডকুমেন্ট দুইবার সেভ করার ক্ষেত্রে ভিন্ন নামে সেভ এজ ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। সেভ আর সেভ এজ দুইটা বিষয় নিয়ে আপনাদের বিভ্রান্ত চলে যাওয়ার কথা। দেখেন সেভ এজও সেম, আপনি লোকেশন দেখাই দেবেন। যেমন আমি আমার ডেস্কটপে যে লোকেশন দেখাই দিই, এই যে আমি যে এই যে ধর নোটপ্যাডের এইটার ভিতরে রাখবো, এই ফাইলটার ভিতরে, এখানে ক্লিক করে ওপেন করে দিলে এটা এখানে সেভ হয়ে যাবে। ওকে, এবার দেখেন প্রিন্টের অপশনগুলি মূলত যাদের প্রিন্ট আছে, আমার এখানে প্রিন্টার নেই, আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছি না। সো প্রিন্টার থাকলে সবচেয়ে ভালো হয়, বাট আমি আরেকটা পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে প্রিন্টার যোগ করে। দেন প্রিন্টার যখন থাকবে তখন আরেকটা ভিডিও দিয়ে দেবো প্রিন্টের। এখানে দেখেন প্রিন্ট কয় কপি করবেন, এখান থেকে আপনার উপরে নিচে বাড়ায় কমায় ইচ্ছা মতো পেজ সেট আপ করে দিতে পারেন। এই যে রেডি, মানে প্রিন্টের জন্য রেডি আছে পেজটা। প্রিন্ট অল পেজ প্রিন্ট করলে এখানে আরও অনেক অপশন আছে, আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন আস্তে আস্তে। এই যে কালেক্ট, টোটাল কত হবে সংখ্যা, তারপরে যে লেটার মানে সাইজটা, যেটা প্রিন্ট হবে ওটার সাইজ, ওই পেপারটার সাইজ, অথবা মার্জিনটা কতটুকু হবে উপরে নিচে। ঠিক আছে, মার্জিন কি এগুলা ভিতরে গিয়ে আমরা শিখবো। এখন যারা না বুঝতেছেন তারা হতাশ হবেন না, অবশ্যই ভিতরে গিয়ে অন্য যে টুলসগুলো আছে ওইখানে কাজ করতে গেলে আমাদের মার্জিন, লেটার সাইজ, এই সমস্ত বিষয়গুলো চলে আসবে। ঠিক আছে, এইগুলো প্রিন্টের কাজ। দেখেন এবার আমরা যদি শেয়ারে আসি, আমরা চাচ্ছি এই ডকুমেন্টটা আমরা কোথায় শেয়ার করব, হ্যাঁ, অথবা অন্য একজনকে আমি মেইল করে দেবো। সেক্ষেত্রে এখান থেকে ফাইল থেকে ইনফোতে আসবে, ইনফো থেকে এই যে শেয়ার আসার পর দেখেন এখানে যে সেভ টু ক্লাউড, মানে আমার ড্রাইভে সেভ করতে পারি, গুগল ড্রাইভ যেটা আছে এখানে ক্লিক করে ওইখানে সেভ করতে পারি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে অফিসে কাজ করে এটা নিজের ড্রাইভে সেভ করে বাসায় আইসা রিফায়ার করে, অথবা বাসায় আইসা ভালো করে কাজটা করে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সেভ টু ক্লাউডে কাজটা সেভ করে রাখবো। অথবা দেখেন ইমেল, আমরা যে চাই আমাদের ইমেলে সেভ করবো অথবা ইমেলে শেয়ার করবো, এখান থেকে শেয়ার করতে পারি। এখানে যে ইমেলে করে দেন এখানে দেখায় দিব আমাদের কোন ফরম্যাটে এটা আমরা মেইল করব। যেমন আমি পিডিএফে মেইল করতে চাইলে এখান থেকে ক্লিক করে ফরম্যাটটা পিডিএফ হয়ে যাবে। দেন এখানে নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাকে ওই নেক্সট পজিশনে নিয়ে যাবে। সো আমি কেটে দিলাম। দেখেন আমরা যদি আবার ফাইলে চলে যাই, ফাইল থেকে শেয়ার, এই দেখেন এটা গেলো মেইলের কাজ। প্রেজেন্ট অনলাইন, আমরা যদি অনলাইনে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই সমস্ত মাধ্যমে যদি শেয়ার করতে চাই, সেক্ষেত্রে প্রেজেন্ট অনলাইনে আমরা শেয়ার করতে পারবো, অথবা কোনো ওয়েবসাইটে শেয়ার করতে পারবো এইখান থেকে। ওকে, এই গেল এই বিষয়, এটার কাজ। দেন যদি আমরা দেখি পোস্ট এ ব্লগ, মানে আমরা যেটা লিখছি এটাকে একটা পোস্ট করবো, একটা ফটো আকারে অথবা একটা লেখা আকারে আমরা পোস্ট করবো। আমাদের কোনো ব্লগ সাইট আছে অথবা ওয়েবসাইট আছে, এইখান থেকে পোস্টে ব্লগে ক্লিক করলে আমরা ঠিক আমাদেরকে ওই পেজে নিয়ে যাবে। আমার কোনো পেজ নেই, দেখেন এটা ফরম্যাটটা চাচ্ছে এখানে পোস্ট টু ব্লকের, দেখেন এখানে সব ডিটেলস চলে আসছে। সো আমরা কোনো ব্লগ সাইটে পোস্ট করতে গেলে এখান থেকে সরাসরি ক্লিক করলে হয়ে যাবে। এবার দেখেন তার নিচে আছে এক্সপোর্ট। এক্সপোর্ট মূলত সেভ করার মতো, আপনার যদি সেভ করতে চান, কোন ফরম্যাটে সেভ করতে চান সেটা এখান থেকে দেখাই দিতে হবে। আপনার ফাইলটা যে এক্সপোর্টে আসার পর এই যে ক্রিয়েট পিএফ, এক্সপিএস, এই দুইটা ফাইল দেবেন নাকি চেঞ্জ করবেন, এই যে চেঞ্জ ফাইল এখানে ক্লিক করলে অনেক ফরম্যাট চলে আসবে। সো এই ফরম্যাটগুলোতে আপনারা সেভ করতে পারবেন। সো আমি যদি আবার যদি আমার এক্সপোর্টে চলে যাই, দেখেন এখানে আপনার, অথবা আপনি এখান থেকে পিডিএফ যে কোনো ফরম্যাট সাজিয়ে ফাইল দেখাই দিলে আপনারা সেভ করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট অ্যাজ ইউজুয়াল সেভের মতো, তবে এখানে একটু এক্সট্রা অপশন আসে, সেটা হলো আপনি বিভিন্ন সাইট অথবা বিভিন্ন ফরম্যাটে সাজিয়ে সেভ করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। ঠিক আছে, এক্সপোর্ট, সেভ অ্যাজ, এই তিনটার কাজ বেসিক্যালি এক ধরনেরই। আর দেখেন ক্লোজ বাটনটা মূলত আমাদের এই ডকুমেন্টসটা ধরেন কোনো কাজে লাগবে না, অথবা অফিসিয়ালভাবে অফিস থেকে কাজটা করতে বাট বলছে এখন লাগতেছে না, সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্টসটা কেটে দিতে চাচ্ছেন। কাটতে গেলে যে আমরা যদি এখানে ক্লিক করে এখান থেকে কাটতে পারি, বাট
যদি চাই যে এখান থেকে কাটবো না, সেক্ষেত্রে আমরা ক্লোজে, এখানে ফাইলে আইসা ফাইল থেকে ক্লোজ আসলেই কাটা যাবে। বাট বেসিক্যালি আমরা এখান থেকে কেউ কাটি না, এটা এখান থেকেই কাটা হয়। ঠিক আছে, যেমন আমরা যদি আবার অ্যাকাউন্টে আসি, নিচে আছে অ্যাকাউন্টে যদি আসি, দেখেন এখানে বেসিক্যালি এতটা কাজ নেই। এটা আপনার মাইক্রোসফট অফিস অ্যাকাউন্টের সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে। সো এখানে একটা কাজ আছে, সেটা হলো এই যে অফিস ব্যাকগ্রাউন্ড, এই যে আমাদের এই যে এখানে একটা ফুলের মতো দেখছেন, এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে যদি চাই আমার যেটা ওটা ভালো লাগে না, আমি এটা চেঞ্জ করে দেবো। যেমন আমার এটা ভালো লাগতেছে, আমি এটা দিয়ে দিব। ওকে, এই যে কালার অফিস থিম, মানে আপনার পুরো থিম কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমরা যে ডার্ক গ্রেতে দিয়ে দিই, পুরো অফিস কালারটা চেঞ্জ হয়ে গেছে। মূলত অ্যাকাউন্ট থেকে এতটুকু কাজই হয়। সো আমরা অ্যাকাউন্ট থেকে দুইটা কাজ করতে পারবো। আর দেখেন ফিডব্যাকে টোটালি কোনো কাজ নেই, এই অপশনটা আপনার দেখারই দরকার নেই। দেন আসি আমরা, সরি আমি একটু আবার ব্যাকে যাই। এই দেখেন অপশনে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, বাট অপশনে অনেক জিনিসই আছে, কিন্তু আমরা বেসিক্যালি একটা কাজে অ্যাজ ইউজুয়াল এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট না হিসেবে আমি ধরি। সেটা হলো ধরেন এখানে আসার পর সেভে আসবেন, সেভে আসার পর এই যে দেখেন সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 1 মিনিটস, মানে প্রত্যেক 1 মিনিট পর পরে যে ইনফরমেশনগুলো আছে সব কিছু এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, মানে প্রত্যেক মিনিটের ইনফরমেশন আপনার অটোমেটিকলি সেভ হয়ে যাবে। মনে করেন আপনার অফিসে কাজ করতেছেন অথবা যে কোনো কাজ করতেছেন দরকারি, সেক্ষেত্রে কারেন্ট চলে গেল। সো কারেন্ট চলে গেলেও যাতে সেভ হয়ে থাকে, আমি চাইতেছি আমার ডকুমেন্টসটা যেন সেভ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে দিয়ে রাখবো। এমনকি সর্বনিম্ন যে কয় মিনিটটা আছে এই কয় মিনিটেরটা আমরা দিয়ে রাখবো, মানে 1 মিনিট প্রত্যেক 1 মিনিটের কাজটা এটা সেভ করে নেবে অটোমেটিকলি বারবার। দেখেন এখানে আমরা উপরের দিকে বাড়াইতে পারবো কম বেশি। সো আমরা সর্বনিম্নটাই দিয়ে রাখবো, এটা দিলে আমাদের বেস্ট। মানে প্রত্যেক 1 মিনিট প্রত্যেক মিনিটের ডাটাগুলি সেভ হয়ে যাবে। এখানে অনেক অপশনই আছে, পুরো ডিসপ্লে সেটিংসটা আপনারা এখান থেকে করতে পারবেন। এই দেখেন জেনারেল ডিসপ্লে, প্রুফ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, কাস্টমাইজ, এই বিষয়গুলি আপনারা দেখে নেবেন, অবশ্যই বুঝতে পারবেন। কারণ আমি যদি এখন দেখাইতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বুঝে নিতে অনেক বড় ভিডিও কেউই মানে অতটা পছন্দ করে না। সো আপনারা এই অপশনগুলো দেখে নেবেন। এখান থেকে আপনারা ফাইলে আসবেন, ফাইল থেকে অপশন, মানে আপনার পুরো ডিসপ্লে সেটিংসটা ঠিক করতে পারবেন একদম। এখান থেকে আইসা সব কিছুই আছে, এই যে দেখেন প্রত্যেকটা অপশন আছে, প্রত্যেকটা অপশনের আবার সাব কিছু অপশন আছে। সো এই বিষয়গুলো আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন। এবার যদি আমরা দেখি, দেখেন এখানে মোটামুটি সবকটাই শেষ, তবে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট অথবা বেশিরভাগ কাজে খাটবে হলো ইনফো থেকে সেভ অ্যাজ, এই বিষয়টুকু। আর যাদের প্রিন্টার আছে প্রিন্ট বিষয় অপশনটা কাজে খাটবে, শেয়ারটাও কাজে খাটবে, বাট শেয়ার আমরা অন্য জায়গা থেকে করি। প্রথম ক্লাসটা দেখলে বুঝবেন, আমি শেয়ার ওইখানেও দেখাইছিলাম। সো আশা করি বুঝতে পারছেন। আর এতটুকু বিষয় মাথায় রাখবেন, আপনি যদি নির্দিষ্ট একটা সময় না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শিখতে পারবেন না। মোটামুটি 10-12টা ক্লাসের টাইমটা যদি স্পেন্ড না করতে পারেন, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আপনার পক্ষে শেখা একদমই সম্ভব না বলেই মানে আমি মনে করি। সো আপনাকে নির্দিষ্ট একটা সময় নিয়ে 10-12টা ক্লাস দেখার মতো, মোটামুটি একটা ক্লাস 10-12 মিনিট হলে মোটামুটি 2 ঘন্টার ভিতরেই আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের জন্য